নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিরামিষ সিঙ্গারা রেসিপি শেয়ার করব। তো নিরামিষ সিঙ্গারা কিভাবে আমি বানাই চলুন দেখে নেবেন। প্রথমে নিয়ে নিচ্ছি 1 চামচ গোটা ধনিয়া, তারপর 1 চামচ গোটা জিরা, তারপর 1 চামচ গোটা মৌরি, এগুলি মৌরি। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ আজওয়াইন দিয়ে ওইগুলো অল্প একটু ভেজে, আমি বেশি পাউডার করব না, আধা আধা পাউডার করব, ওগুলো ড্রাই পাউডার করে নেব। এখন ভেজে নিচ্ছি 2 চামচ ছোট চীনা বাদাম। বাদামগুলি ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল, তারপর অল্প একটু 5 ফোড়নে দিয়ে দিচ্ছি। তারপর সিদ্ধ করা একটি আলু, একটি গাজর, এটি সেদ্ধ করা ছিল, এটি ভেজে নিচ্ছি। তারপর একটি বিট অল্প একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ, আধা চামচ লাল লঙ্কা পাউডার, আধা চামচ হলুদ পাউডার, তারপর 1 চামচ আদা কুচি আর 6টি কাঁচা লঙ্কা কুচি দিয়ে এবার অল্প একটু 4-5 মিনিট এটি ঢাকা দিয়ে রেখে দেব, সেদ্ধ করে নেব ভালো করে। আরেকবার হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এই যে গোটা মশলাগুলো পাউডার করা, তারপর দিয়ে দিচ্ছি চীনা বাদাম ভাজা। এখন 2 মিনিট অল্প হালকা একটু ভেজে তারপর ড্রাই নারকেল দিয়ে আমি এটি সবজিগুলো নামিয়ে নেব। হয়ে গেছে, দেখুন একদম কমপ্লিট সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ড্রাই নারকেল 2 চামচ, এখন ময়দা মেখে নেব 200 গ্রাম। এই যে এই বাটি দিয়ে 1 বাটি 200 গ্রাম ময়দা নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব এই যে বাটিটা দেখে নেন, এই বাটি দিয়ে 200 গ্রাম। এখন দিয়ে দিচ্ছি একদম 4 ভাগের 1 ভাগ লবণ, তারপর ময়ামের জন্য 1 চামচ সাদা তেল, এই চামচ দিয়ে সাদা তেল 1 চামচ। এখন ময়ামগুলি মিশিয়ে ভালো করে মিক্স করে মেখে দেখুন খুব সুন্দর হয়েছে। এবার অল্প অল্প একদম অল্প অল্প জল দিয়ে মেখে একটি ডো বানিয়ে নেব। নর্মাল জল দিয়েছি, ঠান্ডা জল। দেখুন মাখা হয়ে গেছে। এবার 10 মিনিট এটি ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এগুলো বেলে নিচ্ছি। রুটির বেলনিতে আমি এবার বেলে নিচ্ছি ওগুলো একদম পাতলা করে। এবার সিঙ্গারাটা তৈরি করে নেব। দেখুন কতটুক পাতলা, দেখুন খুব বেশি ভারী নয়। এবার অল্প একটু ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি একটি সাইড কেটে, তারপর তার মধ্যে আমি এই যে মশলাগুলি বানিয়ে রাখা এই যে দিয়ে দিচ্ছি আমি সবজি, ভাজা সবজিগুলো। আরো একটি এরকম করে কাটার পর এরকম তৈরি করে নিচ্ছি, আর সাইডে অল্প একটু জল দিয়ে এটি জয়েন্ট করে নিচ্ছি। দেখুন এই যে এরকম করে ফোল্ড করে এরকম খুব সুন্দর সিঙ্গারা হচ্ছে। দেখুন এরকম আপনারা বানিয়ে খাবেন। আরো একটি বানিয়ে নিচ্ছি। এরকম করে একটি সাইড এরকম ফোল্ড করে তারপর মশলাগুলি ভিতরে দিয়ে দেখুন এই সাইডটা ফোল্ড করে এরকম করে
তারপর সিঙ্গারা তৈরি হয়ে গেল। দেখুন কত সুন্দর, একদম পারফেক্ট হয়েছে। দেখুন আরো একটি বানিয়ে নিচ্ছি আরেকবার। দেখুন এরকম সাইডে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। এবার মশলা দিয়ে এইরকম ভাবে ফোল্ড করে, বাস একদম খুব সুন্দর হচ্ছে। দেখুন সিঙ্গারা সবগুলি রেডি হয়ে গেছে। আরো একটি বানিয়ে নিচ্ছি। এই ফোল্ড করাটাই সমস্যা হয়ে গেছে। সবগুলি সিঙ্গারা রেডি হয়ে গেছে, এবার ভেজে নেব। সিঙ্গারা ভাজার জন্য তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সিঙ্গারা। অল্প একটু আরো 10 মিনিট ভেজে নেব ভালো করে, লাল করে। ভাজা দেখুন অনেকটা হয়ে গেছে, আরো 2 মিনিট। এবার হয়ে গেছে, এবার তুলে রেখে দিচ্ছি। দেখুন খুব সুন্দর হয়েছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন এরকম নিরামিষ সিঙ্গারা কেমন হয়েছে। আর আপনারা অবশ্যই এরকম বানিয়ে খেয়ে দেখবেন, খুবই দুর্দান্ত সুস্বাদু গরম গরম সিঙ্গারা। খুব ঝাল হবে কারণ আদাও দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়েছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণ কমেও দিতে পারেন। খুবই ভালো লাগবে সন্ধ্যাবেলা বিকেলবেলা চায়ের সাথে।